শরীয়তপুরের নড়িয়ায় দেখা দিয়েছে পদ্মার ভাঙন আতঙ্ক। ঝুঁকির মুখে রয়েছে ৫,০০০ একর ফসলি জমি ও কয়েকশো বসত ভিটা। স্থানীয়দের অভিযোগ, নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু তোলার কারণে ভাঙনের তীব্রতা বেড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, প্রমাণ মিললে নেওয়া হবে ব্যবস্থা। শরীয়তপুর থেকে মোহাম্মদ সাইফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর ভাঙন আতঙ্কে দিনরাত কাটাচ্ছে হাজারো মানুষ। তবে এবার কোনো প্রাকৃতিক কারণ নয়, ভাঙন তীব্র হয়েছে নদীর তলদেশ থেকে অবৈধভাবে একটি চক্রের বালু তোলার কারণে। পানি উন্নয়ন বোর্ডের চর খনন প্রকল্পে বসার চর ও চর আত্রা মৌজার স্তূপ করা বালু নিলামে কেনেন ফরিদ আহমেদ রয়েল নামে এক ব্যক্তি। স্থানীয়দের অভিযোগ, এতে কেবল তীরের স্তূপ করা বালু উত্তোলনের শর্ত থাকলেও ৪০টি ড্রেজার দিয়ে নদীর তলদেশ থেকেও বালু তুলছেন তিনি। এ অনিয়মের কারণে পদ্মার ভাঙন তীব্র হয়েছে। এরই মধ্যে বসার চরের শত বিঘা জমি বিলীন হয়ে গেছে। এখন ঘরবাড়ি হারানোর শঙ্কায় দিন কাটছে নদী পারের কয়েকশো পরিবারের। যে অবস্থা ৬০-৭০টা ডেজারে মারি কাটতেছে প্রত্যেকদিন, এই যদি এইভাবে যদি কাটে দিলে তো আমগো নদীতে এবার তা বেরিবাদ ভাঙে যাবো গা। চলাচলের যাতায়াতের সমস্যা হইব। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইজারাদার ফরিদ আহমেদ রয়েল মাঝি। আমরা স্তূপে বালি থাকা অবস্থায় আমরা নদীর মাঝখানে কেন যাবো? এটা কোনো যাওয়ার যুক্তি নেই। তো এটা অনেকেই এটাকে ভুল ব্যাখ্যা বা ভুলভাবে বোঝানোর চেষ্টা করতো। স্তূপে যাওয়ার জন্য যতটুকু দরকার ছিল অতটুকু চ্যানেল করে ওটা কাছে গিয়ে তারপর ওটা কাছে। এদিকে নিলামে শর্ত ভঙ্গের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। ড্রেজ ম্যাটেরিয়াল অপসারণ করবে, ড্রেজ ম্যাটেরিয়ালই তারা অপসারণ করবে, তার ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নেই। যারা শর্তের বাইরে গিয়ে সে কোনোভাবেই ড্রেজ ম্যাটেরিয়াল অপসারণ করতে পারবে না, সেক্ষেত্রে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা হবে। কতিপয় প্রভাবশালীর অতি লোভের মাসুল দিচ্ছে হাজারো নিরীহ মানুষ। পদ্মার ভাঙনের অভিশাপ থেকে কবে মিলবে মুক্তি, সেই প্রশ্ন এখন নড়িয়াবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।